আমরা বিসমিল্লাহির রহমানির রহিম আমরা ঈদের আগে দুইটা ক্লাসে যেগুলো পড়েছি ওগুলো একটু আসলে ওগুলা নানান দুইটা পিসিতে নেওয়ার কারণে ক্লাসগুলো রেকর্ডিং হয়নি। তো ইনশাল্লাহ এটা রেকর্ডিং করে দিয়ে দেওয়া হবে, আমি নিজে একা একা করে দিয়ে দিব ইনশাল্লাহ। দেখেন আমরা কিন্তু এই যে 5 ফিঙ্গার্স বা 6 ফিঙ্গার্স লেখা আছে এখানে, এটা হচ্ছে পুরা ইংলিশ স্পোকেনের একটা নির্যাস, ঠিক আছে? জি এটা স্যার। হচ্ছে আপনার খোলাসা, যেটাকে আমরা আরবিতে বলি আর কি। দেখেন আমরা অবশ্যই এটাকে এভাবে মুখস্থ করবো, আই গো আমি যাই, আই এম গোয়িং আমি যাচ্ছি, আই হ্যাভ গন আমি গিয়েছি, আই ওয়েন্ট আমি গিয়েছিলাম, আই ওয়াজ গোয়িং আমি যাচ্ছিলাম, আই উইল গো আমি যাবো। আমরা এভাবে করে মুখস্থ করবো, হ্যাঁ, আড়াআড়ি করে। ঠিক আছে, সবাই কি আমার কথা বুঝতে পারছেন ভাইজান? সবাই জি ইনশাআল্লাহ। আমার সব এভাবে মুখস্থ করবো ইনশাআল্লাহ। আমরা কিন্তু অবশ্যই আগামীকালকে এটা ধরবো ইনশাআল্লাহ, হ্যাঁ। এটা কিন্তু আমাদের আগে পড়া, জাস্ট এটা একসঙ্গে আসছে। আমরা চেষ্টা করব 2 মিনিটের এই পজিটিভ বলতে, 2 মিনিটে নেগেটিভ, 2 মিনিট ইন্টারগেটিভ। ঠিক আছে ভাইজান আমার সবাই? এটা হচ্ছে জি পজিটিভ, সবাই স্ক্রিনশট দিয়ে রাখেন। আর এটা হচ্ছে নেগেটিভ। নেগেটিভটা এভাবে পড়বেন, আই ডোন্ট গো আমি যাই না, উই ডোন্ট আই ডোন্ট গো আমি যাই না, আই এম নট গোইং আমি যাচ্ছি না, আই হ্যাভ নট গো আমি যাইনি, আই ডিডন্ট গো আমি যাইনি। এভাবে, ঠিক আছে ভাই সবাই? ইনশাআল্লাহ। আমার সবাই তাহলে এভাবে পড়বো ইনশাল্লাহ, হ্যাঁ। এভাবে এভাবে যাবো আমরা, তাহলে পারবো। আচ্ছা, তো এটা গেল নেগেটিভ গেল। এরপরে হচ্ছে ইন্টারোগেটিভ, হ্যাঁ। এরপর হচ্ছে কি ভাই, ইন্টারোগেটিভ। দেখেন এই যে ইন্টারোগেটিভ মানে কোশ্চেন ওয়ার্ড, হ্যাঁ, ডু আই গো জি জি আমি কি যাই। ঠিক আছে ভাই, এটা আমরা পড়েছিলাম, আমরা সব পড়ে রাখবো ইনশাআল্লাহ। এরপর হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ, যেটা এটা অনেকে আমার বইতে নাই, এটা সবাই স্ক্রিন করে নেন, স্ক্রিনশট দিয়ে রাখেন সবাই। ডোন্ট আই গো আমি কি যা, শীটটি ছিটে ছিটে দিয়েছি আমি অবশ্য, কিন্তু এখানে আমি আমার এই বইটাতে দেইনি। ডোন্ট আই গো আমি কি যাই না, এন্ট আই গোয়িং অথবা এম আই নট গোয়িং অথবা আরেন্ট আই গোয়িং, আরেন্ট আই দিয়ে বললেও হবে। আচ্ছা, এটা পড়ে ফেলবো ইনশাল্লাহ, হ্যাঁ। এটা আপনাদের কাজ, আগামীকালকে ইনশাল্লাহ আপনাদের পরীক্ষা হবে, দেখবো কে বেশি পারেন। আগামীকালকে 20 মার্কস, এই 50 মার্কস একটা পরীক্ষা, 50 মার্কের পরীক্ষা হবে এখানে, এখান থেকে 20 মার্ক থাকবে, ঠিক আছে? আচ্ছা, এবার আসেন আমরা আজকের পড়া যেটা পড়বো ইনশাআল্লাহ। আমরা জানি যে টু টি ও টু এরপরে কি হয়, ভার্ব ওয়ান হয়, ঠিক না? সবার কি মনে আছে? দেখেন এরপর আমরা আজকে যে পড়া হচ্ছে, পড়া একটু দেখেন। দেখেন স্ক্রিন দেখা যাচ্ছে ভাই সবাই? দেখেন এরপর আই এম টু এর পরে ভার্ব ওয়ান বলে, দেখেন সাবজেক্ট প্লাস এম ইজ প্লাস টু প্লাস ভার্ব ওয়ান। দেখেন এই দেখেন, আই এম টু গো আমাকে যেতে হয়, উই আর টু গো আমাদেরকে বা আমাদের যেতে হয়, ইউ আর টু গো তোমাকে বা তোমাদেরকে যেতে হয়, দে আর টু গো তাদের যেতে হয় বা তাদেরকে যেতে হয়, হি ইজ টু গো তার যেতে হয়, ইট ইজ টু গো ইহার যেতে হয়, রাহিম ইজ টু গো রহিমে যেতে হয়। ঠিক আছে? এখন যদি বলেন আমাকে নামাজ পড়তে, তাহলে কি হবে, আই হ্যাভ টু সে, আই এম টু সে প্রেয়ার, আমাকে নামাজ পড়তে হয়। আই এম টু রিসাইট দ্য হোলি কোরআন, আমাকে কোরআন শরীফ তেলাওয়াত করতে হয়। সবাই কি বুঝতেছি আমরা সবাই? আমরা সবাই কি সবাই বুঝতেছি আমরা এগুলা? জি স্যার। সবাই লিখে নিব, লিখে নিব, এটা বইতে আছে বা বিক্ষিপ্ত অবস্থায় লিখে নেন সবাই। এটা বইতে বিক্ষিপ্ত অবস্থায় আছে, বইতে এটা এক এক জায়গায় এক এক পেজ আছে। বইতে চ্যাপ্টার অনুযায়ী এক এক জায়গায় না, বইটা চ্যাপ্টার অনুযায়ী ইউজ অফ অ্যামিজারে জায়গাটা আছে, ইউজ অফ হ্যাভ এর জায়গায় হ্যাভ আছে, হ্যাড এর জায়গায় হ্যাড আছে, কিন্তু এখানে আমি একসঙ্গে নিয়ে আসছি আপনাদের সহজ করার জন্য, হ্যাঁ। তাহলে এখন দেখেন, আই অ্যাম টু গো মানে আমার যেতে হয়, উই আর টু, এখন আমি গো চেঞ্জ করতে অন্য ভাব দিয়ে বলেন, ড্রিঙ্ক দিয়ে বলতে পারেন, আই অ্যাম টু ড্রিঙ্ক আমার পান করতে হয়, উই আর টু ড্রিঙ্ক আমার পান করতে, আমাদের পান করতে হয়, ইউ আর টু ড্রিঙ্ক তোমার পান, এভাবে বলতে হবে, হ্যাঁ। ঠিক আছে, সবাই প্র্যাকটিস করি, সবাই প্র্যাকটিস করি সবাই। আই এম টু আই এম টু গো আমার যেতে হয়, আই এম টু ইট আমার খেতে হয়, আই এম টু ড্রিঙ্ক আমার পান করতে হয়, আই এম টু আচ্ছা, উস্তাদ আলামিন জিজ্ঞেস করতে পারেন ইনশাআল্লাহ, আই হোপ দে ক্যান সে।
আচ্ছা আদিল ভাই বলেন, আদিল ভাই বলেন তো সে, আদিল ভাই বলেন, সেটা উইথ দ্য রিং দিয়ে বলেন, রিং বাজানো দিয়ে বলেন। আদিল, আদিল কি আছেন? আচ্ছা ওস্তাদ, ওস্তাদ সাই নাজিব আল আইয়ুব, ওস্তাদ জি বলেন। I am to go, আমার যেতে হয়, we are to go, আমাদেরকে যেতে হয়, you are to go, তোমাকে যেতে হয়, they are to go, তাদেরকে যেতে হয়, he is to go, তাকে যেতে হয়, is go, ইয়াকে যেতে হয়, রাহিম is go, রাহিমকে যেতে হয়। মাশাআল্লাহ। I am to sing আমাকে বাজাতে হয়। We are to sing আমাদেরকে বাজাতে হয়। ভাই সিং You মানে are to গান গাওয়া, হ্যাঁ সিং মানে কি গান গাওয়া, হ্যাঁ বলেন, জি বলেন। I am to sing আমাকে গান গাইতে হয়। We are to sing আমাদের আমাদের গান গাইতে হয়। You are to sing তোমার গান গাইতে হয়। They are to sing তাদের গান গাইতে হয়। He is to sing তাকে গান গাইতে হয়। It is to sing ইহাকে গান গাইতে হয়। শফিক টু সিং শফিককে গান গাইতে হয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই শফিক বলেন, ভাই শফিক আহমদ বলেন। জি স্যার বলতেছি। I am to eat আমার খেতে হয়, we are to eat আমাদের খেতে হয়, you are to eat তোমার খেতে হয়, they are to eat তাদের খেতে হয়, he is to eat তার খেতে হয়, it is to eat ইহার খেতে হয়, আদিল is to eat আদিলের খেতে হয়। মাশাআল্লাহ। ভাই মাহফুজ বলেন, ভাই মাহফুজ বলেন, মাহফুজ। আচ্ছা, বা রাফিউল আমিন বলেন, রাফিউল আমিন বলেন। রাফিউল আমিন বলতে পারবেন না? জি স্যার বলেন, বলতেছি স্যার। তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলতে হবে, হ্যাঁ। I am to take আমাকে নিতে হবে। নিতে We হয়, are নিতে to হয়, take নিতে হয়, নিতে হয়। হ্যাঁ হ্যাঁ। জি আমাকে দিতে হয়। We are to take আমাদেরকে দিতে হয়। You নিতে are হয়, to নিতে হয়, নিতে হয়, হ্যাঁ জি বলেন। জি নিতে হয়। You are to go তোমার বা তোমাদের নিতে হয়। They are to take তাদের বা তাদেরকে নিতে হয়। He is to go তার বা তাকে নিতে হয়। ভাই গো It is মানে to যাওয়া আর টেক মানে নেওয়া, খেয়াল রাখবো, হ্যাঁ জি বলেন। It is to take ইহা বা ইহাদের যে নিতে হয়। রাহিম is to take রাহিম বা রাহিমের নিতে হয়। আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি এবার ভাই ইব্রাহিম কে আছেন? ভাই ইব্রাহিম বলতে পারবেন? ভাই ইব্রাহিম জি হুসাইন, স্যার আছেন। জি বলেন, জি স্যার। বলেন ইব্রাহিম ভাই বলেন। I am to write আমার লিখতে হয়, we are to write আমাদেরকে লিখতে হয়, you are to write তোমাদের লিখতে হয়, they are to write তাদের লিখতে হয়, he is to write তার লিখতে হয়, it is to write ইহাকে লিখতে হয়, it is to write ইহাকে লিখতে হয়, রাহিম is to write রাহিমকে লিখতে হয়। ঠিক আছে মাশাআল্লাহ। আচ্ছা এবার দেখেন আমরা শিখবো হচ্ছে I had to go, মানে আমার যেতে হয়েছিল বা আমার যেতে হতো, অর্থ একই, হ্যাঁ ভাই। I had to go মানে কি আমার যেতে হয়েছিল বা আমার যেতে হতো, ঠিক আছে? কেমন থাকে ভাই? I had to go মানে কি বলেন সবাই? I had to go মানে আমার যেতে, আমাকে যেতে আমাকে হয়েছিল যেতে বা আমার হয়েছিল। যেতে হতো বা হয়েছে, দুইটাই, হ্যাঁ মাজি আর কি, ঠিক আছে? I had to go আমাকে যেতে হয়েছিল বা আমাকে যেতে হতো। We আমার are ছিল। to go, we are to go আমাদের যে we had to go আমাদের যেতে হতো। You had to go তোমার যেতে হয়েছিল। They had to go তাদের যেতে হয়েছিল। He had to go তার যেতে হয়েছিল। It had to go ইয়ার যেতে হয়েছিল। Savannah had to go Savannah যেতে হয়েছিল। এখন আমি যদি বলি I had to drink water আমাকে পানি পান করতে হয়েছিল বা আমাকে পানি পান করতে হতো, ওকে? আমি বলতে পারি যে I had to sleep yesterday for 2 hours গতকাল আমার 2 ঘন্টা ঘুমাতে হয়েছিল because I was too much tired আমি 2 ঘন্টা টায়ার্ড, আমি অনেক টায়ার্ড ছিলাম, ওকে? I had to do a lot of work for কুরবানি আমার কুরবানির জন্য অনেক কাজ করতে হয়েছিল,
আমরা এগুলো পড়ি না, প্রতিদিন ইংলিশ গুলো পড়ি না আমরা সবাই? অনেক সহজ না ইনশাআল্লাহ? জি। সবাই খাতা লিখে ফেলেন, কারণ এটা বইতে একটু বিক্ষিপ্ত অবস্থায় আসলে খাতা লিখে ফেলেন। একদম কম্পারেটিভ করে সুন্দর করে দেওয়া আছে, সবাই খাতা লিখে ফেলেন। জি, সবাই লেখেন আর পড়েন ভাই, সবাই পড়েন। I had to go, আমার যেতে হয়েছিল, সবাই পড়েন। মুখস্থ করতে হবে? না, তাহলে কি করবেন মুখস্থ না করলে? পুরো মুখস্থ করে ফেলতো, ঠোঁটস্থ করে ফেলতো। মুখস্থ, আমি যখন মাদ্রাসায় পড়তাম আমার এক স্যার বলতো যে মুখস্থ, কণ্ঠস্থ, ঠোঁটস্থ। একটা করতে হবে। তার কাজে যেতে হয়েছিল, it had to go, ইহার কাজে যেতে হয়েছিল, বা এগুলো কিন্তু আপনার লাইফ লাইন পড়াশোনা, হ্যাঁ, এগুলো কিন্তু শিখতেই হবে। এগুলো কিন্তু সাধারণত বইতে কম পাবে, এই সমস্ত স্ট্রাকচার বইতে অনেক কম থাকে। I had to go, আমাকে I had to work, আমাকে কাজে যেতে হয়েছিল, we had to work, আমাদেরকে কাজে যেতে হয়েছিল, you had to, তোমাকে কাজে যেতে হয়েছিল, they had to go. আচ্ছা, ওকে, তাহলে জিজ্ঞেস করতে পারি, হ্যাঁ? আসেন এবার। এই যে ভাই সাজ্জাদ, ভাই সাজ্জাদ বলেন। জি স্যার বলছি। বলেন। I have to go, আমাকে যেতে হয়েছিল, we have to go, আমাদেরকে যেতে হয়েছিল, we have to go, তোমাদেরকে যেতে হয়েছিল, they have to go, তাদের যেতে হয়েছিল, he has ভাই to হ্যাড go, না তো হ্যাড জি had to হ্যাঁ। go, তার যেতে হয়েছিল, it have to go, ইহার যেতে হয়েছিল, পরে সুফানা had to go, সুফানা যেতে হয়েছিল। আচ্ছা, ভাই সামির বলেন, ভাই সামির বলেন। জি। I had to go, আমাকে যেতে হয়েছিল, we had to go, আমাদেরকে যেতে হয়েছিল, you had to go, তোমাকে যেতে হয়েছিল, they had to go, তাদেরকে যেতে হয়েছিল, he অথবা she had to go, তার যেতে হয়েছিল, it had to go, ইহার যেতে হয়েছিল, সাফওয়ানা had to go, সাফওয়ানাকে যেতে হয়েছিল। ভাই সাফওয়ান, আপনি বলেন দা ভার্ব রিড দিবেন, রিড মানে পড়া দিয়ে বলেন, পড়া, রিড পড়া। ভাই সাফওয়ান বলেন উইথ রিড। জি, I had to read, আমাকে পড়তে হয়েছিল, we had to read, আমাদেরকে পড়তে হয়েছিল, you had to read, তোমাকে পড়তে হয়েছিল, they had to read, তাদের পড়তে হয়েছিল, he had to read, তার পড়তে হয়েছিল, it had to read, ইহার পড়তে হয়েছিল, সুফানা had to read, সুফানার পড়তে হয়েছিল। আচ্ছা ভাই, এই মাসুম বিল্লাহ বলো। I had to run, আমাকে দৌড়াতে হয়েছিল, we had to run, আমাদেরকে দৌড়াতে, you had to run, তাদেরকে দৌড়াতে হয়েছিল, they had to run, তোমাকে দৌড়াতে হয়েছিল, they had to run, তাদেরকে দৌড়াতে হয়েছিল, he had to run, ইহাকে দৌড়াতে হয়েছিল, তাকে দৌড়াতে হয়েছিল, it had to run, হয়েছিল, রহিম had to run, রহিমকে দৌড়াতে হয়েছিল। ঠিক আছে, এই ভাই মাহফুজ কি আছেন? মাহফুজ। আচ্ছা ভাই জাকির বলেন, ভাই জাকির হুসাইন বলেন। জি, জাকির বলেন। I had to speak, আমাকে বলতে হয়েছিল, we had to speak, জাকির ভাই, আমাদেরকে speak বলতে মানে কথা হয়েছিল, বলা, হ্যাঁ, speak মানে কি কথা বলা, হ্যাঁ, আর টেল কথা মানে বলতে, বলা, হ্যাঁ, বলেন। আচ্ছা, I had to speak, আমাকে কথা বলতে হয়েছিল, we had to speak, তো আমাদেরকে কথা বলতে হয়েছিল, you had to speak, তোমাকে কথা বলতে হয়েছিল, they had to speak, তাদেরকে কথা বলতে হয়েছিল, he had to speak, তাকে কথা বলতে হয়েছিল, it had to speak, ইহাকে কথা বলতে হয়েছিল, মাহির had to speak, মাহিরকে কথা বলতে হয়েছিল। ভাই কাউসার কি আছেন? ভাই কাউসার, জি আপনি কেমন আছেন ভাই? জি জি আলহামদুলিল্লাহ। আপনি মনে হয় কোর্সে ভর্তি হয়ে আসি ক্লাস করতেছেন নাকি? না, করছি অনেকদিন পরে, অসুস্থ ছিলাম এজন্য ঢুকি নাই। ঠিক আছে, এখন একটু ক্লাস করবেন, হ্যাঁ, নিয়মিত, হ্যাঁ, এখন না আর পারবেন না, হ্যাঁ ভাই। আচ্ছা কাউসার ভাই, আপনি বলতে পারবেন ড্রাইভ দিবেন, ড্রাইভ মানে চালানো দিয়ে বলেন, চালানো, ড্রাইভ চালানো দিয়ে বলেন দেখি, পারবেন কিনা চালানো। I had to drive, আমাকে চালাতে I হয়েছিল। had to drive, আমাকে চালাতে হয়েছিল, you had to drive, আমাদেরকে চালাতে হয়েছিল, you had to drive, তোমাকে চালাতে হয়েছিল, they had to drive, তাদের চালাতে হয়েছিল, he had to drive,
তার চালাতে হয়েছিল, ইট হ্যাড টু ড্রাইভ তার ইয়ার চালাতে হয়েছিল, সাফানা হ্যাড টু ড্রাইভ সাফানা চালাতে হয়েছিল। মাশাআল্লাহ। ভাই ইব্রাহিম কে আছেন? জি স্যার আছে, আপনি কি বলেছেন? শুরুতে একবার বলেছিলাম। আচ্ছা ভাই লিয়াকত ভাই বলেন, লিয়াকত ভাই বলেন, উস্তাদ লিয়াকত সাহেব বলেন। জি স্যার। বলেন। আই হ্যাড টু, আমাকে যেতে হয়েছিল, উই হ্যাড টু গো, আমাদেরকে যেতে হয়েছিল, ইউ হ্যাড টু গো, তোমাকে যেতে হয়েছিল, তোমাদেরকে যেতে হয়েছিল, দে হ্যাড টু গো, তাদের যেতে হয়েছিল, হি শি হ্যাড টু গো, তার যেতে হয়েছিল, ইট হ্যাড টু গো, ইহার যেতে হয়েছিল, সোফানা হ্যাড টু গো, সোফানা যেতে হয়েছিল। মাশাআল্লাহ। এখন দেখেন আমাদের হ্যাভ টু গো, হ্যাভ টু মানে যেতে হবে। আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে। দোস্ত প্লিজ আমার কাজ, আমার এখন যাওয়া লাগবে দোস্ত প্লিজ। এই তাহলে আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে। আই হ্যাভ টু গো টু মিরপুর, আমাকে মিরপুর যেতে হবে। আই হ্যাভ টু গো টু মাদ্রাসা, আমাকে মাদ্রাসা যেতে হবে। আই হ্যাভ টু ব্রিং দ্য বুক, আমাকে বইটা আনতে হবে। বুঝছেন কথা? উই হ্যাভ টু রিসাইট দ্য হোলি কোরআন এভরি ডে, আমাদের কি প্রতিদিন কোরআন শরীফ পড়তে হবে। উই হ্যাভ টু সে 5 টাইম প্রেয়ার্স এভরি ডে, তাহলে কি আমাদের প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। সহজতা করি, আমি জিনিসগুলো বললাম সহজ, পারবেন। তাহলে সবাই শুরু করে দেন। আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে। উই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে। হ্যাঁ সবাই পড়েন, সবাই পড়ি সবাই। স্ক্রিনশট নিয়ে রাখেন বা লিখে নেন, লিখলে অনেক ভালো, লিখলে অনেক অনেক উপকার হবে ইনশাআল্লাহ। ইউ উইল বি মাচ বেনিফিটেড ইনশাআল্লাহ। সবাই পড়েন সবাই। আজকে অনেক ভাই অনুপস্থিত, আহা আমি সব ছেড়ে দিয়ে আজকে ক্লাসটা করাচ্ছি, আর ভাইরা আজকে নাই। আমি আমার একটা ব্যক্তিগত প্রোগ্রাম রেখে আপনাদেরকে পড়া, জানেন আমি একটা ব্যক্তিগত প্রোগ্রাম রেখে আপনাদেরকে পড়াচ্ছি। আচ্ছা, ঠিক আছে। এই ভাই আরাফাত হোসাইন, ভাই আরাফাত বলেন তো, ভাই আরাফাত শুনতে পাচ্ছে না। ঠিক আছে, এবার দেখি ভাই আব্দুল্লাহ রেহাত বলেন, আব্দুল্লাহ রেহাত বলেন, আব্দুল্লাহ রেহাত বলেন। আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে। উই হ্যাভ টু গো, আমাদের যেতে হবে। ইউ হ্যাভ টু গো, তোমাকে যেতে হবে। দে হ্যাভ টু গো, তাদের যেতে হবে। হি হ্যাজ টু গো, তার যেতে হবে। ইট হ্যাজ টু গো, ইহার যেতে হবে। সুফানা হ্যাজ টু গো, সুফানার যেতে হবে। মাশাআল্লাহ। স্যার একটা কথা বলার ছিল। জি বলেন। ওই লাস্টের ক্লাসটা কি ইউটিউবে আছে? কোরবানির আগে ক্লাস, দুইটা ক্লাস ইউটিউবে নাই, ওইটা ইউটিউবে আমি নিজের ক্লাস করে দিয়ে দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ ওটা ইউটিউবে দেওয়া নেই, কারণ হচ্ছে ওগুলা ভিন্ন পিসি থেকে নেওয়া, অন্য পিসি থেকে ক্লাসের জন্য রেকর্ডিং হয় না। আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ, পেয়ে যাবেন। ঠিক আছে ইনশাআল্লাহ দ্রুত পেয়ে যাবেন আশা করছি। ঠিক আছে ভাই, আচ্ছা ইনশাআল্লাহ পেয়ে যাবেন। আচ্ছা ভাই আশিক বলেন তো, ভাই আশিক বলেন তো দেখি, আশিক ভাই বলেন, আশিকুর রহমান। স্যার আমি মাত্র আসছি, কোন জায়গা থেকে বলবো? I have to plus verb one, আপনি ভাব দেন হচ্ছে রাইট, লিখা। I have to write, আমাকে লিখতে হয়, বলেন দেখি। I have to write, আমাকে লিখতে হবে। We have to write, আমাদেরকে লিখতে হবে। You have to write, তোমাকে লিখতে হবে। They have to write, তাদেরকে লিখতে হবে। He has to write, তার লিখতে হবে। It has to write, ইহার লিখতে হবে। সাফানা has to write, সাফানার লিখতে হবে। স্যার আমি বলি। ভাই গোলাম রব্বানি বলেন, ভাই গোলাম রব্বানি বলেন। জি। I have to run, আমাকে দৌড়াতে হবে। We have to run, আমাদেরকে দৌড়াতে হবে। You have to run, তোমাকে দৌড়াতে হবে। They have to run, তাদের দৌড়াতে হবে। He has to run, তার দৌড়াতে হবে। It has to run, ইহার দৌড়াতে হবে। মাহির has to run, মাহিরকে দৌড়াতে হবে। মাশাআল্লাহ। I have to come, আমাকে আসতে হবে। We have to come, আমাদের আসতে হবে। You have to come, তোমাকে আসতে হবে। They have to come, তাদের আসতে হবে। She has to come, তার আসতে হবে। It has to come, ইহার আসতে হবে। সোফিয়ানা
has to come সোফানা আসতে হবে ভাই তাজামুল বলেন, ভাই তাজামুল ইসলাম বলেন, ভাই তাজামুল ইসলাম বলেন, তাজামুল ইসলাম। আচ্ছা ভাই নেট সমস্যা। আচ্ছা ভাই সাজ্জাদ ভাই সাজ্জাদ বলো, সাজ্জাদ। ভাই সাজ্জাদ। আচ্ছা ঠিক আছে সাজ্জাদ। জি উস্তাদ বলবো বলেন বলেন। জি আই হ্যাভ টু গো আমাকে যেতে হবে, উই হ্যাভ টু গো আমাদেরকে যেতে হবে, উই হ্যাভ টু গো তোমাদেরকে যেতে হবে, দে হ্যাভ টু গো তাদের যেতে হবে, হি হ্যাভ টু গো তার যেতে হবে, ইট হ্যাজ টু গো ইয়ার যেতে হবে, সুফানা হ্যাভ টু গো সুফানার যেতে হবে। মাশাআল্লাহ। আর এমন কোন ভাই আছে একবার বলেন নাই? এই ভাই কি বলেন, কি আছে একবার বলেন নাই? স্যার বলবো বলেন আপনি কে একবার বলেন, একবার বলেন আপনি এমন কেউ আছেন? আদিল বস আগে একবার বলেছেন, হ্যাঁ দেখেন এরপরে আবার দেখেন। জি এখন দেখেন আই উইল হ্যাভ টু গো এর মানে কি আমাকে যেতেই হবে। আই উইল হ্যাভ টু গো মানে কি আমাকে যেতেই হবে। আই উইল হ্যাভ টু গো আমাকে যেতেই হবে। উই উইল হ্যাভ টু গো আমাদের যেতেই হবে। ইউ উইল হ্যাভ টু গো তোমাকে যেতেই হবে। এভাবে বাক্যগুলো পড়বো আমরা, হ্যাঁ জি এবার পড়েন সবাই। আচ্ছা ঠিক আছে এবার দেখি। আচ্ছা এই ভাই সামির বলেন তো দেখি, সামির বলেন, সামির বলেন তো, সামির বলেন। জি স্যার। আই উইল হ্যাভ টু রিড আমাকে পড়তেই হবে, উই উইল হ্যাভ টু রিড আমাদেরকে পড়তেই হবে, ইউ উইল হ্যাভ টু রিড তোমাকে বা তোমাদেরকে পড়তেই হবে, দে উইল হ্যাভ টু রিড তাদেরকে পড়তেই হবে, হি অথবা সি উইল হ্যাভ টু রিড তার পড়তেই হবে, ইট উইল হ্যাভ টু রিড ইহার পড়তেই হবে, নোহা উইল কে কে আসলে পড়া বুঝেন নাই দেখেন। আই অ্যাম টু গো মানে আমার যেতে হয়। আই হ্যাড টু গো মানে আমার যেতে হয়েছিল বা যেতে হতো। আই হ্যাভ টু গো মানে কি আমার যেতে হবে। আই হ্যাভ টু গো মানে আমার যেতেই হবে। এমন কেউ আছেন কেউ বুঝেন নাই পড়াটা? আচ্ছা আশা করি সবাই পড়া বুঝছেন নাকি ভাই? ইয়েস স্যার আলহামদুলিল্লাহ ঠিক আছে। আচ্ছা এবার দেখেন, এবার আমরা যাচ্ছি গ্রুপ ভার্ব। দেখেন আমরা গ্রুপ ভার্ব এই সবাই দেখেন, আমরা এটা পড়েছিলাম মনে হয় সবাই দেখেন, ঈদের আগে এটা পড়েছিলাম রাইট রোট রিটেন। রাইট রাউট এটা রোট হবে, রোট। সবাইকে দেখেন কি হবে এটা বলেন, রোট। রাইট রোট হবে এরকম, চৌজ এরকম রোট, রাউট না। হ্যাঁ আমি আবার বলছি এটা কি বলেন, এটা বলেন কি হবে, রাইট রোট, রাইট রোট রিটেন, রাইট রোট হবে, রোট। ঠিক আছে ভাই? সবাইকে আমার কথা বুঝতে পারছেন ভাই? এটা এমন হবে রোট, হ্যাঁ দেখে দিলাম রাইট রোট, রোট ওকে, রাইট রোট রিটেন, রিটন ডোন্ট সে টেন, হ্যাঁ রাইট রোট রিটেন, choose chose chosen, freeze froze frozen, speak spoke spoken। এই আকারটা বাদ দিলে আকারটা ছোট করুন, কন বললে হবে স্পোকন, স্পোকন মানে কান আর কয়ের মাঝামাঝি, ক কায়ের মাঝামাঝি বলতে হয়, হ্যাঁ স্পোকন নট স্পোকান এরকম না, হ্যাঁ স্পোকন, স্পোকন কন বললেই হবে, কন কন বলেন তাহলেই হবে স্পোকন। তারপর দেখেন awake awoke awoken, awake awoke awoken, break broke broken না বলে কি বলবো, broken 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 broken, steal stole এটা stole না কি হবে, এটা এই দেখতে হবে, হ্যাঁ stole। ঠিক আছে ভাই থাকবে,
Steal, stole, don't say stole. Steal, stole, stolen, stolen. আমি লিখে দিচ্ছি সবাইকে, লিখে দিচ্ছি ভুলগুলা দেখেন। Steal, stole, stolen. আবারও বলছি, steal, stole, stolen, steal, stole, stolen, stolen. আকারটা কাটা দিবেন, stolen. তারপর দেখেন, ride, ride, road, ridden, ride, road, ridden, ride, road, ridden, rise, rose, reason, reason না বলে কি বলবো, reason, আকারটা কাটা, একারটা কাটা, rise, rose, reason. তারপর দেখেন, shake, don't say shake, shake, shook, shaken, কেন না, কি বলেন, কি বলেন, কন, shake, shook, shaken, shake, shook, shaken. আমরা কি সাউন্ডটা ক্লিয়ার সবাই? জি স্যার। স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, স্ক্রিনশট দিয়ে রাখেন যাতে পরে পড়তে পারি। এগুলা কিন্তু ইরেগুলার, এগুলা কিন্তু ক্লাসে গিয়াস যে এগুলো আমরা বেশি করে শিখে ফেলবো ইনশাআল্লাহ। এগুলা পারলে বাকিগুলো পারা খুবই সহজ, ঠিক আছে? আচ্ছা, এবার দেখেন পরের চ্যাপ্টার যাচ্ছে, পরেরটা। পরেরটা দেখেন, পরেরটা হচ্ছে দেখেন, এবার দেখেন পরেরটা ওই গ্রুপ 5 এর একটা, হ্যাঁ দেখেন এবার, take, took, taken, take, took, taken. তারপর দেখেন over, এখানে রটা ব্র্যাকেট, রটা কোথায় আছে বলেন ভাই, ব্র্যাকেটে, হ্যাঁ রটা কিতে আছে বলেন, ব্র্যাকেটে। আমেরিকান ইংলিশে বলে overtaken, and overtake, overtake অথবা overtake, ওকে, overtake, overtake না, এটা হবে take হবে, হ্যাঁ take লেখা নাই, এরকম হবে take, হ্যাঁ take, ঠিক আছে? overtake, take না, কি হবে, overtake, overtook, overtaken, overtake, overtook, overtaken. তারপর দেখেন mistake, mistake, mistook, mistaken. কোনটাকে ভাই, mistake, mistook, mistaken, con no as লাস্টে আমি লিখে দিয়েছি, দেখেন mistake, mistook, mistaken. fall, or you can say fall, you can say fall or you can say fall. ব্রিটিশরা বলে fall, এটা হচ্ছে ব্রিটিশ ইংলিশ, ঠিক আছে, এটা ব্রিটিশ ইংলিশ fall, আর আমেরিকান ইংলিশে fall, fall, fail, fallen অথবা fallen, ঠিক আছে, fall, fail, fallen. তারপর দেখেন forget, 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 forgot, forget, এখানে হবে forget হবে না, এটা forget, ঠিক আছে, মনে থাকে ভাই, মুছে দিলাম, forget, খেলা মন সবাই, forget, forgot, forgotten, forget, forgot, forgotten, forget, forgot, forgotten. তারপর দেখেন hide, hid, hidden, hide, hid, hidden. এটা কি হবে, hidden হবে, এটা কি হবে, hidden, hidden হবে, hidden, hidden না, হ্যাঁ hidden. মনে থাকবে কি বলছে, মনে থাকবে, hide, hid, hidden. তারপর দেখেন bite, beat, beaten, bite, beat, beaten, bite, beat, beaten. তারপর দেখেন এই বাইট মানে কামড়ানো, আমি বলতে the dog bites me, কুকুরটা আমাকে কামড়ায়, the dog bites me. দেখেন bite, beat, beaten. তারপর দেখেন beat means আরেকটা beat মানে কি, পার করা, মানে মারা, ওই যে আমরা জরাবা, ঠিক না, জরাবতু জরবান শাদীদা, যেটা আমরা করি আর কি, না করা ভালো। দেখেন beat, 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 beaten, beat, beat, beaten. উচ্চারণ একই বাট অর্থ আর বানানটাকে ভিন্ন না ভাই, এই যে বিট, এটাও বিট, এটাও বিট, অর্থ বানান ভিন্ন, ঠিক না, উচ্চারণটা ভিন্ন, এটা বিট, এটা যে বিট, খেয়াল রাখবে। এবার দেখেন সয়া, তুমি করা সয়া, সর, সর্ন, সয়া, সর, সর্ন। তারপর দেখেন ঠিয়ে, ঠিয়ে, ঠিয়া মানে কি,
ছিঁড়ে ফেলা, হ্যাঁ, tear, tore, torn, এখানে রটা ব্র্যাকেটে আছে, রটা আমরা দেইনি আর কি এখানে, tear, tore, torn, torn। সবাই কি বুঝছো আমার এটা? সবাই খেয়াল করেন, এই শব্দটা টেয়ার, টেয়ার মানে কি ভাই? অশ্রু। আমরা যদি টেয়ার তাহলে অশ্রু, আর যদি টিয়ার তাহলে কি ভার্ব, মানে কি ছিঁড়ে ফেলা। আমার সবাই কি বুঝছে এটা ভাইজান? সবাই সবাই স্ক্রিনশট দিয়ে নেই। আচ্ছা, এরপরে এবার দেখেন পরেরটা, গ্রুপ 5 এর আরেকটা আছে, লাস্ট আছে, দেখেন গ্রুপ 5 এ দেখেন, ওয়া ওয়া মানে পরিধান করা, আমরা পোশাক পরি না, দেখেন ওয়া ওয়া or orn, ওয়া were orn, ঠিক আছে, ওয়া or orn। তারপর দেখেন weave, weave, এই বানানটা একটু ভুল আছে, এটা ওর হবে, এরকম ওর, হ্যাঁ এরকম ওর হবে, ওর এরকম, ঠিক আছে। কোনটাকে ভাই? ওর, ওয়া ওর orn। তারপর দেখেন weave, weave, ove, oven, weave, ove, oven, মানে কি কাঁপবো না। forbid নিষেধ করা, forbid ওই যে আর নাহি, ঠিক না, নিষেধ করা, ঠিক না। forbid, forbid, forbade, forbidden, forbid, forbade, forbidden, forbid, forbade, forbidden, then give, gave, given, দেওয়া। তারপর দেখেন forgive মানে ক্ষমা করা, forgive, forgave, forgiven, forgive, forgave, forgiven, drive চালানো, drive, drove, driven, drive, drove, driven। তারপর দেখেন eat মানে খাওয়া, eat, ate, eaten। আমি আবারও বলছি eat, ate, eaten। তারপর দেখেন get, got, gotten, get, got, gotten, gotten। তারপর দেখেন prove মানে কি প্রমাণ করা, প্রমাণিত করা, দেখেন prove, prove, এখানে একটা ড যোগ হয় ভাই, সবাই একটু দেখেন, দেখেন এখানে একটা ড যোগ হবে, হ্যাঁ ড, ঠিক আছে ভাই। prove, proved, proven, prove, proved, proven। এখন স্ক্রিনশট দিবেন সবাই, prove, proved, proven। তারপর দেখেন show মানে দেখানো, show মানে আঠার থেকে ভাই দেখানো, হ্যাঁ দেখানো, দেখানো, দেখানো মানে কি ভাই show। দেখেন show, showed, shown, show, showed, shown, ঠিক আছে ভাই। তারপর দেখেন wake মানে জাগা, wake, woke, woken, wake, woke, woken। আমার সবাই কি বুঝছি? মাইক্রোফোন অন করে আমার সাথে কথা বলতে পারবেন, এবার কথা বলেন সবাই, মাইক্রোফোন অন করে। জি জি ইনশাআল্লাহ। ভাই ইনশাআল্লাহ। আমাদের এই পাঁচটা গ্রুপ মুখস্থ আলহামদুলিল্লাহ, হয়ে গেল বুঝেছি। অলরেডি, আমাদের গ্রুপ 5 ছিল, ঈদের আগে এইগুলো আমি পড়ি, ঈদের আগে এগুলো পড়াইছি, বুঝতে পারছেন? তো পড়ে নেন। তাহলে আমরা এই যে গ্রুপ 5 পর্যন্ত পড়লাম, অবশ্যই ভালো মতো পড়েন, এটা কিন্তু না বলে কি আমরা হবে না ভাই। আমরা সামনে কিন্তু আমরা পুরো এখন আমরা আগাচ্ছি, নাও উই আর রিডিং লাইক চয়েস, মানে কচ্ছের মতো আমরা এখন কচ্ছের গতিতে আগাচ্ছি। আমরা স্টেজ 4 এ আমরা এখন শুরু করেছি, কিছুদিন পরে কিন্তু আমরা খুব দ্রুত আগাবো, এই জন্য তখন কিন্তু না পড়লে আমরা কিছু করার নেই, এই জন্য এখন থেকে ভালো মতো পড়তে হবে। হ্যাঁ ভাই, তখন বলেন স্যার আমি তো কিছু পারতেছি না, এগুলো বললে হবে না তখন, ঠিক আছে ভাই? আমি কি বলছি বুঝতে পারছি? আমরা অনেকে আর্টিকেল পড়তে, আর্টিকেল মানে কোথায় এ কোথায় এন হয় অনেকে জানি না, ঠিক না? আজকে শিখে বলবো ইনশাআল্লাহ, আজকে ক্লাস আমাদের ক্লিয়ার হয়ে যাবে কোথায় এন হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, সব একদম অফ রাখবো ইনশাআল্লাহ। দেখেন আমি আপনার সঙ্গে ক্লাসের পর আপনার সঙ্গে আমার পার্সোনাল কিছু কথা আছে, আমি শেয়ার করব আপনার সঙ্গে। হ্যাঁ সবাই, আমি আগে আচ্ছা আগে বলে নিই, শোনেন। আমি এক দায়িত্ব পেয়েছি, দায়িত্বটা হচ্ছে আমাকে বলা হয়েছে বাংলাদেশ কওমি এডুকেশন বোর্ড এন্ড বাংলাদেশ আলিয়া এডুকেশন বোর্ড, মানে আলিয়া মাদ্রাসা আর, আচ্ছা
এখন আমরা যেটা শিখব ইউজ অফ আর্টিকেল। আর্টিকেল মানে হচ্ছে এ এন দা, হ্যাঁ, এ এন আর দা। আমরা এ এন মানে কি শুনুন, এ বা এন এদের অর্থ হচ্ছে একটি। এ এন মানে কি ভাই? একটি। আচ্ছা, আমি আপনাকে একটা প্রশ্ন করি, আজকে দেখি পারেন কিনা। আচ্ছা, আমাকে বলেন তো, হোয়াট ইজ শব্দ? শব্দের আরবি কি? লফজ। ঠিক না? হ্যাঁ, লভস। আচ্ছা, তাই লফজুন। আর আচ্ছা, আমাকে একটু বলেন তো, তাই লফজ মানে কি? যেটার অর্থ আছে, অর্থ না থাকলে ওটা কি লফজ হবে? স্যার লফজের অর্থ থাকলে ওটা মুফরাদ বা কালিমা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অর্থ না থাকলে ওইটা। লফজ। লফজ তো মানুষের মুখ থেকে যা বের হয় সেটাই লফজ। হ্যাঁ, এই জায়গাটা একটু আমাদের ইংলিশ আরবিতে একটু ব্যতিক্রম আর কি। আমরা বলি আল কালিমাতু মানুষের মুখ থেকে যদি তুতু বের হয় এটা লফজ স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন। মানুষের মুখ থেকে তুতু বের হলো এটা লফজ, এটা কি মুহমল। এই যে ওয়ার্ড, ওয়ার্ড মানে কি? শব্দ। তা শব্দের আরবি কি? শব্দের আরবি কি ভাই? লব্ধ। আর কালিমা মানে কালিমা বাক্য, অর্থবোধক শব্দ। আচ্ছা, তাহলে খেয়াল করেন, এই ওয়ার্ড মানে হচ্ছে কি? অর্থবোধক শব্দ। হ্যাঁ, ওয়ার্ড মানে কি? অর্থবোধক শব্দ। এখন আমি যদি আপনাদেরকে বলি এটা কি শব্দ নাকি বর্ণ, আপনারা কি বলবেন? বর্ণ। হ্যাঁ, বর্ণ। বর্ণ। স্যার স্যার এটা কি এখানে শব্দ একটা বর্ণ? কি বলবেন? উত্তরটা কি দিবেন? এখানে স্যার, এখানে ইংলিশে যে ওয়ার্ডের যে বলা হয়, তারিফ বলা হয়, ওখানে আছে কয়েকটা লেটার মিলে যা একটা শব্দ তৈরি হয়। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো সেই হিসাবে তো এটা শব্দ হয় না, কিন্তু অর্থের দিক দিয়ে তো আচ্ছা, এটা এটা শব্দ। বাক্যে বসে। হ্যাঁ, এটা হচ্ছে শব্দ। ইংলিশে সবচেয়ে স্মলেস্ট ওয়ান, এটা শব্দ। ঠিক আছে, এটাকে বলা হয় একটি, যেটার অর্থ আছে। ইংলিশে কোথাও এরকম নাই যেখানে লেখা আছে কয়েকটি বর্ণমেয় শব্দ। ইংলিশ লেখা আছে, ওই লেখা থাকে সেটা বেটা ভুল লিখছে, ওই বেটা পিটার মধ্যে বুঝছেন, যে বেটা লেখছে, অনেকে লেখে এরকম, লেখা যাবে না। ইংলিশে এরকম হবে এক বা একাধিক বর্ণ মিলে যদি অর্থ প্রকাশ করে তাকেই শব্দ বলে। হ্যাঁ, আমি আবারও বলছি, এক বা একাধিক বর্ণ মিলে যদি অর্থ প্রকাশ করে তাকে কি বলা হয় ভাই? শব্দ বলে। হ্যাঁ, তাহলে আই একটা বর্ণ, আবার আই মানে কি? আমি। আই মানে কি ভাই? আমি, ঠিক না? তাহলে এই আই, এটা বর্ণ আবার কি শব্দ, দুইটাই। ঠিক আছে, আমি যদি বলি এ মানে কি ভাই? একটি। এ মানে কি ভাই? একটি। তাহলে এইটা কি? একটা বর্ণ, শব্দ, দুইটাই। কথা ক্লিয়ার ভাই? মন থাকবে তো ইনশাআল্লাহ? অনেকে আপনাকে ধরতে পারে, তাই আমি আগে শিখাই দিলাম। অনেক পণ্ডিত আছে বুঝছেন, মনে করে আরে হুজুর তো ইংলিশ শিখছে, ধরি হুজুরে আজকে আটকামু। তাহলে মন থাকবে না ইনশাআল্লাহ? দ্য স্মলেস্ট ওয়ার্ড ইংলিশে কোনটা বলেন? তাহলে বলেন কোনটা? এই যে এটা। হ্যাঁ, আই আর কি? এ, স্মলেস্ট ওয়ার্ড। মন থাকবে? আই মানে কি? আমি। এ মানেও কি? একটা। দুটো অর্থ আছে। সবাই আমার কথা ক্লিয়ার? কনসেপ্ট মন থাকবে তো ইনশাআল্লাহ? আপনাদেরকে ইনশাআল্লাহ আজকে ক্লাসে একটা গল্প শোনাবো, খুব মজার গল্প, শুনলে আপনারা হাসবেন। একটু পড়া শোনাবো ইনশাআল্লাহ। দেখেন এবার, এ আর এন এর মানে কি ভাই? একটি। তাহলে শোনেন, যা গণা যায় সেগুলো তো একটা হয়, ঠিক না? যেগুলো গণা না সেগুলো কি একটা হয় কখনো? আমরা কি বলি একটা পানি, আমরা কি বলি একটা পানি, একটা দুধ। উই ক্যানট সে লাইক দ্যাট, রাইট? সো নাও লুক, এ অথবা এন সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে, আমি আবারও বলছি, এ বা এন সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে। এর মানে কি? যে সিঙ্গুলার মানে কি? এক বচন, ওয়াহিদ। আর কাউন্টেবল মানে গণা যায়, যে নাউনটা গণা যায় এবং এক বচন যদি হয় সেগুলো আর কি বসে? এ বা এন বসে। প্রথম বুঝতে পারছেন ভাই? এ বা এন কোথায় হয় বুঝতে পারছেন সবাই? স্যার আরেকবার বললে ভালো হয়। স্ক্রিনে তাকান, তাহলে হবে। স্ক্রিনে দেখলে বুঝতে পারবেন। দেখেন, এ অথবা এন এক বচন গণনা করা যায় এমন নাউনের পূর্বে বসে, যেটাকে বলা হয় সিঙ্গুলার কাউন্টেবল নাউন। সিঙ্গুলার মানে কি? এক বচন, কাউন্টেবল মানে কি? গণা যায়, নাউন মানে কি? নাম। তাহলে এ বা এন কখন বসে বলেন? এমন নাউনের আগে যে নাউনটা এক বচন এবং গণা যায়। কথা ক্লিয়ার?
এখন দেখেন এখানে দেখেন বয়, ছেলে, একটা ছেলে, ছেলে গণা গণা যায় না, ছেলে গণা যায়, গণা যায়, এর জন্য হচ্ছে এ বয়, ঠিক আছে। আমব্রেলা মানে ছাতা, এটা হচ্ছে অ্যান আমব্রেলা, অ্যান আমব্রেলা। এই ব্যান কেন হয় তখন পরে বলছে, আগে জাস্ট প্রথমটা বললাম, এটা হচ্ছে আমাদের আম নিয়ম, সাধারণ নিয়ম যে কি এই ব্যান কোথায় বসে, সিঙ্গুলার কাউন্টেবল আগে। সবাই ক্লিয়ার? একটু সব বুঝছেন? এবার আমাকে বলেন ওয়াটার, এই ওয়াটার আগে কি এ ব্যান বসবে? Can I put a on n before water? জি না। কেন লেখা যাবে না? কারণ ওয়াটার গোনা যায় না, ঠিক না? মিল্ক, মিল্কের আগে হয়, মিল্কের আগে হবে, মিল্কের আগে দুধের আগে হবে না। আগুনের আগে হবে, হবে না। সুগার, চিনি, চিনির আগে হবে, হবে না। রাইস, ভাতের আগে হয়, ভাতের আগে হয়, ভাতের আগে হবে। আমরা এগুলো আমরা কিন্তু ওই যে আমরা এগুলো যুক্তি পড়ছিলাম ওই ইয়াতে, কি পড়ছিলাম ওস্তাদ, একটু মাইক্রোফোন অফ রাখি। আমরা ওই যে উসুলুস শাসিতে পড়ছিলাম না যে আমাদেরকে দুইটা বাদ দাও, এটা কি দুইটা বাদ উদ্দেশ্য নাকি এটাকে আপনার মানে নাকি এখানে কেনায়া নাকি মাজাজি, মনে আছে না? আমাকে দুইটা বাদ দাও, এটা কি দুইটা বাদ কি কেনায়া নাকি মাজাজ, কোনটা? কেনায়া। কেনায়া, উস্তাদরা বলেন না কেন? আচ্ছা, এখানে কেনায়া হয়েছে কিনা এরকম, এই যে সুগার, এটা কিন্তু আমাকে দুইটা চিনি দাও, দুইটা চিনি মানে কেউ দুইটা চিনি সঙ্গে গণা যাবে না, এটা অল্প একটু চিনি দাও, দুইটা ভাত দাও মানে অল্প একটু ভাত দাও। আর ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা এবার দেখেন পরে খাস নিয়মটা দেখেন। এবার পরের নিয়মটা হচ্ছে সাধারণত যে শব্দ ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হয় সেগুলোর আগে এন বসে, মনে থাকবে। আমি আবারও বলছি, যে শব্দগুলা ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হয় সেগুলোর আগে এন বসে। আপনার প্রশ্ন, স্যার ভাওয়েল তো চিনি এ ই আই ও ইউ, কিন্তু ভাওয়েল সাউন্ড গুলা কি? এই দেখেন ভাইজানরা, এই সবুজ করা যেগুলো, এগুলো হলো ভাওয়েল সাউন্ড। যদি কোনো বর্ণ, যদি কোনো শব্দ এই সাউন্ড দিয়ে শুরু হয়, বর্ণ যদি কোনো শব্দ এই সাউন্ড দিয়ে শুরু হয় তখনই কি হবে? সেগুলাকে বলা হয় ভাওয়েল সাউন্ড, সেগুলা কি এন বসবে। সবাই আমার কথা বুঝতে পারছেন? সবাই আমি কি বললাম মাত্র? যদি কোনো শব্দ এই দেখেন এই অ এ ই এ আই ই ও অ আ উ এগুলো দিয়ে শুরু হয়, তাহলে সেগুলোর আগে একমাত্র কি বসবে? এন বসবে। এছাড়া বাকি সবগুলো হলো কনসোনেন্টস, ওগুলোর আগে এ বসে। আপনারা সবাই এই 11টা সাউন্ড মুখস্থ করবেন। এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11, আপনাদের কোনো বইতে এগুলো লেখা নাই, লিখে নিতে হবে। কোনো বইতে লেখা নাই। আমি সবাইকে বলছি ভাই সবাই ধৈর্য ধরে সবাই লিখে নেন, আপনাদের কোনো বইতে লেখা নাই। আপনাদের চ্যালেঞ্জ, বাজারের লাখ লাখ বই কিনবেন, কে দেখবেন আছে কিনা আমাকে জানাবেন, তাহলে আমি দেখবো। কথা ক্লিয়ার? এগুলো হলো ভাওয়েল সাউন্ড। কথা কি বুঝতে পারছেন? সবাই লিখে রাখেন এই 11টা কি, এগুলো ভাওয়েল সাউন্ড। ভাওয়েল সাউন্ড আরো আছে, ভাওয়েল সাউন্ড মোট হচ্ছে 20টা, আর আমি আপনাদেরকে 11টা, এগুলো 11টা মেইন, এই জন্য 11টা আমি দেখালাম। এই আই ও ইউ না কিন্তু এই এগুলা, ঠিক আছে ভাই? এখন দেখেন, এই দেখেন এই যে অ্যাপল, অ্যাপল ওয়ার্ডটা অ্যাপল, এখানে কি এ সাউন্ড, ঠিক না? এই যে এ, ঠিক আছে, এই জন্য কি এন হয়েছে। সবাই ক্লিয়ার? তারপর দেখেন এই ওয়ার্ডটা হচ্ছে এলিফ্যান্ট, 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 এই জন্য এ, এই জন্য হচ্ছে কি এন। এই ওয়ার্ডটা হচ্ছে ইগলু, ইগলু, ই, এই যে ই আছে দেখছেন, এই জন্য হচ্ছে এন। এই ওয়ার্ডটা হচ্ছে ওভেন, ও ও ও ওভেন, ওভেন, এই যে ওভেন, এন ওভেন। এটা হচ্ছে আমব্রেলা, আমব্রেলা, এই জন্য হচ্ছে এন। একটু কি সবাই বুঝছে? একটু সবাই বোঝা? সবার ক্লিয়ার? একটু বোঝা? সবাই ক্লিয়ার? একটু সবাই বুঝছেন? কিন্তু আপনি অনেক কিছু বুঝবেন ইনশাআল্লাহ, আশা করি। আপনি এত পেছাল পাথর পেয়ে যাবেন। তারপর দেখেন এই দেখেন অক্স, অক্স, অ সাউন্ড, এন অক্স। অরেঞ্জ, অরেঞ্জ, এন হয়েছে কেন? এখানে অ সাউন্ড। তারপর দেখেন এগ, এগ, এন, এন এগ। আমব্রেলা, আমব্রেলা, আ সাউন্ড, আ। সবাই ক্লিয়ার? সবাই বুঝছে? সবাই ক্লিয়ার? আচ্ছা এবার দেখেন, তাহলে এই 11টা সাউন্ড ছাড়া বাকি যা হবে সেগুলোকে আমরা কি বলবো ভাই? কনসোনেন্ট সাউন্ড। কি বলবো বলেন সবাই, বলেন কি বলবো?
কনসোনেন্ট সাউন্ড। এখন দেখেন এখানে ইউনিফর্ম ইউ, অনেকেই দেখবেন ইউ যদি ইউ সাউন্ড হয়, ইউ সাউন্ড, এটা কিন্তু কনসোনেন্ট সাউন্ড, এটা ভাওয়েল সাউন্ড না, ঠিক আছে? বা আচ্ছা ইউটা মূলত কনসোনেন্ট সাউন্ড, কিন্তু এটা ওয়া ওয়া ইউ ইউ ইউ, এটা কিন্তু কনসোনেন্ট সাউন্ড। ইনশাআল্লাহ সবাই খেয়াল রাখবো। এটা কি হবে? এ হবে, এন হবে না। সবাই ক্লিয়ার? এ ইউনিফর্ম, এ ইউরোপিয়ান। এখানে ভাওয়েল আছে, ভাওয়েল দেখেন আমাদের ভাওয়েল সাউন্ড আছে কিনা, ভাওয়েল সাউন্ড, ভাওয়েল বর্ণ না কি থাকতে ভাই, ভাওয়েল সাউন্ড। দেখেন এ ইউরোপিয়ান, পেয়েছেন ভাই? এরপর দেখেন এ ওয়ার্ডটা হচ্ছে হনেস্ট, এ ওয়ার্ডটা হচ্ছে উচ্চারণ হচ্ছে অনেস্ট, অ অ অ অনেস্ট। এই যে উচ্চারণটা হয় নাই, উচ্চারণ কি অনেস্ট দিয়ে হয়েছে, অনেস্ট, তাহলে অ সাউন্ড না, তাহলে কি ভাওয়েল সাউন্ড, এই জন্য এন অনেস্ট। দেখুন আওয়ার, আওয়ার মানে ঘন্টা, ঘন্টা, আ আ এন। সবাই ক্লিয়ার ভাই? না বুঝলে আমাকে জিজ্ঞাসা করতে পারেন সবাই। এনি কোয়েশ্চেন আপনাদের আছে? প্রশ্ন করতে পারেন। না স্যার ক্লিয়ার। না স্যার ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, খেয়াল রাখবো ইনশাআল্লাহ। হ্যাঁ, এরপর দেখেন 3 নম্বর বুঝতে হবে সাধারণত যে শব্দ কনসোনেন্ট সাউন্ড দিয়ে শুরু হয় সেগুলোর আগে এই বসে। কনসোনেন্ট সাউন্ড কোনগুলো? ওই যে 11 ছাড়া বাকি সব কনসোনেন্ট সাউন্ড। তো ক্লিয়ার ভাই? 11 সাউন্ড খেয়াল রাখবেন, তাহলে বাকি সব পারবেন ইনশাআল্লাহ। আমরা সবাই আমাদের সবার কি এ এন সাউন্ড ক্লিয়ার হয়েছে সবার? জি স্যার। আর কোনো ভুল হবে? এই 11টা দিয়ে কোনো ভুল হবে? ইনশাআল্লাহ জি না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কোনো ভুল করবেন না, ভুল করলেই তার বলে মাইর আছে। ভুল করা যাবে না, এ এন দা ভুল করবেন না। একটু টেকনিকটা যারা শিক্ষক হবেন তারা এটা লিখে রাখবেন, 11টা সাউন্ড, এটা কিন্তু কোনো বইতে নাই। হ্যাঁ, আমি আবারও বলছি, লিখে নেবেন। আচ্ছা, এরপরে আসেন আমরা এখন শিখবো হচ্ছে দা, দা, দা সাউন্ডটা, দা, ইউজ অফ দা, এটা কিন্তু আর্টিকেল। হ্যাঁ, মানে ওই যে মারেফা নাকেরা যেটা আমি বললাম, দা মারেফা শিখতে। দেখেন এখন একটু তাকান, যে যুগগুলা পৃথিবীতে একটা, আমি আবারও বলছি, যে যুগগুলা পৃথিবীতে কয়টা ভাই? একটা, ঠিক আছে ভাই? সেগুলো কি হবে? দা বস, ঠিক আছে? মনে থাকবে যেগুলা পৃথিবীতে একটা, প্রকৃতিতে একটা, সেগুলো কি হয়? দা হয়। আমি আবারও বলছি, যে জিনিসগুলো পৃথিবীতে একটা বা প্রকৃতিতে একটা, সেগুলো কি? দা বসে। তাহলে আমি এখন দেখেন চাঁদ কয়টা ভাই? চাঁদ কয়টা? চাঁদ কয়টা পৃথিবীতে? অনেকগুলা, একটা, এই জন্য দা মুন, মুন মানে চাঁদ, মুন চাঁদ। আচ্ছা আমাকে বলেন দেখি আকাশ কয়টা? আকাশ কয়টা? আকাশ একটা। আচ্ছা আকাশ তো অনেকগুলা, মানে আমরা দেখি একটা, ঠিক না? এই জন্য দা স্কাই হয়েছে। আচ্ছা ঠিক আছে, দেখেন এবার। আচ্ছা দা সান, দা তাজমহল, দেখেন তাজমহল পৃথিবীতে কয়টা ভাই? একটা। একটা না? আচ্ছা ঠিক আছে, এখন দেখেন বঙ্গোপসাগর, দা বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর কয়টা? বঙ্গোপসাগর কয়টা পৃথিবীতে ভাই? কয়টা? একটা। দা বে অফ বেঙ্গল। ক্লিয়ার? আমি কথা বোঝাতে পারছি ভাই? যেগুলা ন্যাচারাল পৃথিবীতে একটা, সেগুলা কি হবে? দা হবে। আমার কথা সব বুঝেন নাই? জি জি ক্লিয়ার স্যার। বুঝেছি। আচ্ছা ঠিক আছে। দা কাবা। এখন আমি যদি বলি আহসান মঞ্জিল, এটা দা হবে নাকি হবে না? আহসান মঞ্জিল সবাই চিনেন? আহসান মঞ্জিল সবাই হবে চিনেন? হবে দা হবে। লালবাগ হবে কেল্লা স্যার। হবে? লালবাগ কেল্লা হবে। দা হবে? জি জি হবে। কেন হবে? Because it's only one, right? Yes. এবার আমাকে বলেন কোরআন শরীফ পৃথিবীতে কয়টা? এই কোরআন শরীফ পৃথিবীতে কয়টা? কোরআন কয়টা? একটাই। One, right? এজন্য হবে কি? দি কোরআন। দা হলি কোরআন। থাকবে জাবুর, তাওরাত, দা তাওরাত, দা ইনজিল। এটার মূল উচ্চারণ কি হবে স্যার? দা না দি হবে? আচ্ছা এটা আমরা শিখবো ইনশাআল্লাহ। আমরা খেয়াল রাখবো ওই যে 11টা সাউন্ড দেখলাম না, যে 11টা সাউন্ড দেখলাম না ভাইজান, এই 11টা সাউন্ডের আগে হবে দি। আমি আবারও বলছি, এই 11টা সাউন্ডের আগে কি হবে? দি। আর 11টা সাউন্ড না থাকলে হবে দা। মনে থাকবে সবাই? সবাই ক্লিয়ার? কি বলছি বলেন? ভাওয়াল সাউন্ড আগে কি হবে? 11টা সাউন্ডের পূর্বে বসতে দি হবে, আর তার আগে 11টা সাউন্ড বাদে হলে দা অনেক হবে। বড় বড় প্রফেসর এগুলো ভুল করে, অনেকেই সবসময় দি বলে, অনেক সময় দা বলে। না, সবসময় দা দি বলা যাবে না, খেয়াল রাখতে হবে। কনসোনেন্ট সাউন্ড আগে কি হবে? দা। ভাওয়াল সাউন্ড আগে কি হবে? দি। মনে থাকবে?
ইনশাআল্লাহ আর ভুলবো না ইনশাআল্লাহ, আমরা ইংলিশ সম্মত বলবো ইনশাআল্লাহ। হ্যাঁ, একটু সবাই বুঝছেন? নাম্বার 1 সবাই ক্লিয়ার? সবাই লিখে নেন ভাই, খাতা করে যেটা সহজ করে দেওয়া নেই, সবাই লিখে নেবেন। হ্যাঁ, আপনি যদি 3টা পারেন, এটা আপনার উসুল, এই 3টা পারলে আপনার আর পড়তে হবে না। যদি কেউ উসুল শাস্ত্রে হেদায়েত ভালো করে পড়ে, তাহলে তার জন্য এরকম সব সহজ করে, ওই যে কি নূর আনোয়ার, ঠিক না? আর হেদায়া বলাইছে গো। দেখেন এবার, আহা এখন অফ করি ভাই সবাই, দেখেন। তাহলে এবার দেখেন, যেগুলো পৃথিবীতে একটা, সেগুলো কি হয়? দা হয়। ওস্তাদ নজির ক্লিয়ার? হাজির না। আচ্ছা, লিয়াকত উস্তাদ জি ক্লিয়ার? সবাই ক্লিয়ার হয়েছেন? জি। আচ্ছা ঠিক আছে। এবার দেখেন, যেগুলো আমরা যে সিঙ্গুলার হয়, এক বচন, যদি টি টা খানা বলি বা খানি বলি, আমরা যদি বই খানি দাও, বই খানা দাও, আমরা তো বই খানা দাও, তো এই খানা খানি এটা আগে বলতে, এখন বলেন না, এখন বলে বইটা দাও, বইটা দাও, বই খানা দাও। আমরা এখন বলি কুতুব খানা, ঠিক না? কুতুব খানা। আরে দেখেন তো, টিটা বলে দা হয়, ছেলেটা তাহলে কি হবে? দা বয়। হুজুরটা দা হুজুর, ঠিক আছে? এরকম কেউ বলেন অবশ্য। এখন দেখেন মেয়েটা তাহলে কি হবে? দা গার্ল, মেয়েটা। দা গার্ল, ছেলেটা। দা বয়, বইটা। দা বুক। সবাই কথা বুঝছেন আমার? ক্লিয়ার? আচ্ছা, এখন যদি বলেন বইগুলা, তাহলে দা বুকস, এই যে গুলু বা সমূহ হইলে কি? দা বুকস, বই সমূহ। দা বুকস। দা রুলস গুলো, রুলস সমূহ, নিয়ম সমূহ। দা রুলস, দা বুকস। সবাই ক্লিয়ার ভাই? এনি কনফিউশন আছে কি নেই? এনি কনফিউশন? স্যার জি বলেন। ভাওয়েল সাউন্ডের আগে ডি হয়, ডি, মানে আর কনসোনেন্টের আগে দা হয়, মানে উচ্চারণটা না না একই লেখা একই থাকবে, উচ্চারণটা হবে ডি আর দা থাকবে। উচ্চারণটা ডি, ভাওয়েলের আগে, ভাওয়েল সাউন্ডের আগে ডি হয় না স্যার? উচ্চারণটা ডি হয়। হ্যাঁ হ্যাঁ, ডি উচ্চারণ করতে হয়। জি জি স্যার, জি। আচ্ছা, আমরা কি দুটা ক্লিয়ার ভাই? এই দুটা পারলে সব পারবেন ইনশাআল্লাহ। এই দুটা বুঝছেন সবাই? এটা যদি পারেন, আপনি আর্টিকেল চোখ বুঝে পারেন। সবাই বুঝছেন এবার? আচ্ছা, এবার 3 নম্বর দেখেন। ইফ ইউ সে জাতি বুঝান, জাতি বলতে দা আসে, যেমন বললাম দা মুসলিমস, মুসলিমরা। দা ইংলিশ, ইংরেজরা। দেখছেন? দা মুসলিমস, মুসলিমরা। দা ইংলিশ, ইংরেজরা। দি আরাবিয়ানস, মানে কি? আরবরা। আচ্ছা, এবার সবাই বুঝছে না সবাই? এই 3টা পারলে ইনশাআল্লাহ আপনার আর লাগবে না, আপনি আর্টিকেল আর বুঝে যাবেন ইনশাআল্লাহ। স্যার 3 নম্বরটা, হ্যাঁ বলেন। 3 নম্বরটা 3 নম্বরটা দা মুসলিম, জাতি। হ্যাঁ, দা মুসলিমস, দা স্টুডেন্ট, ছাত্ররা বা ছাত্রগুলো, একই কথা। আসলে এক দুই পারলেই সব ক্লিয়ার, এক কথা উত্তর। আসলে কি এক দুই পারেন কে দেন, এক দুই পারলে হবে। মুসলমান জাতি, দা মুসলিমস, মানে মুসলমানরা আর কি, মুসলমানরা। এই যে এটা মানে বহু বচন না, বহু বচন হয়েছে, বুঝছেন? মানে এক দুইটাই মূলত এক দুই মেয়ে, ঠিক আছে? জাতি কিন্তু বহু বচন। হ্যাঁ, সবসময় খেয়াল রাখবেন। আচ্ছা, এভাবে সব বুঝছি ভাই সবাই? জি স্যার। আচ্ছা, আমাকে বলেন কে কে বুঝেন না, আমাকে প্রশ্ন করতে পারবেন? আজকের পর আমাদের শেষ, প্রশ্ন করতে পারেন আমাকে।